শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর বাটিতে দুধ চা হচ্ছে। অনেক দিন পরে আজকে দুধ চা খাবো। এবি লাগে জানো তো দুধ চা খেতে। তবে কি বলো তো, আমি খাই না, খুব একটা চা খাই না। দুধ চা খাওয়ার মধ্যে আমি লিকার চাটা আর হচ্ছে গ্রিন টি বেশি খাই। তো দুধ চা এই কারণে খাই না, আমার একটু গ্যাসের প্রবলেম আছে, ওই যে গ্যাস অম্বল হয়ে যায়, তার জন্য দুধ চা খাই না। তো অনেক দিন পরে আজকে দুধ চা করছি, আজকে খাবো। তো আজকে খাবো, আবার দেখা যাবে অনেক দিন পরে আবার খাবো। মানে সহজে আমি দুধ চা করি না, ঘরে খাই না। জানি আমার এই প্রবলেমটা আছে, তার জন্য শরীরটা তো ঠিক করতে হবে, রাখতে হবে, তার জন্য যেটা খেলে আমার ক্ষতি হয় সেটা আমি খাই না। তো দেখো চা হয়ে গেছে, চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো চায়ের মধ্যে চিনি দিলাম না, দুধ তো এমনিই মিষ্টি, তার জন্য আর চিনি দিলাম না, এমনি দুধ দিয়ে চাটা করে নিলাম। তো জানো তো, অনেক দিন ধরে একটা জিনিস ভাবছি, বলবো বলবো তোমাদের কাছে, সবই কথা বলি। তো এই কথাটাও ভাবছি বলবো বলবো, তো বলার হয় না। আর বলবো, চলো তাহলে চাটা খেয়ে নিই, চা খেয়েই বলবো। চা ছাঁকা হয়ে গেছে, এবার দেখো কাপে আর গিলাসে নিয়ে এখন যাব খাটে। খাটে গিয়ে ছেলে আর আমি চা খাবো। আর এখানে ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো জলটা গরম হবে, তারপরে আসবো। আর এখানে দেখো আজকে যে দুধটা আনছি জ্বালিয়ে রেখে দিয়েছি, আর যে দুধ চা দিয়ে চা করেছি, যে দুধটা দিয়ে চা করেছি সেই দুধটা হচ্ছে কালকের দুধ। তো কালকে দুধ দিয়ে আজকে চা করে খাচ্ছি। আর আজকে দুধটা রেখে দিচ্ছি, বিকেলে আমার ছেলেকে দুধটা খেতে দেব। তো চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে চলে এসেছি খাটে, এবার বসে চা খাবো। বিস্কুট, চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে তারপরে খাবো। তো দেখো কার কার দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে। তো আমার তো ভালো লাগে দুধ চা খেতে, তবুও আমি খাই না। অনেক কিছু নিজের সামলিয়ে নিতে হয় নিজেকে, অনেক কিছু ইচ্ছা করলেও খেতে নাই। সবসময় তো খাওয়া যায় না, সব কিছু ইচ্ছা করলেও খাওয়া যায় না। সামনে খাবার থাকলে, রাজভোগ যদি সামনেও থাকে, অনেক সময় সে রাজভোগও খাওয়া যায় না। অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়। এই যে যেটা বলবো বলবো তোমাদের, সেটাই বলতে এলাম। তো দেখো, এই দেখো আমাদের তোষকটা, দেখেছো কি হাল। তো এতই মায়ায় জড়িয়ে গেছি এই তোষকের সঙ্গে, তোষকটা ফেলতেও ইচ্ছা করছে না, ভাঙতেও ইচ্ছা করছে না। এই তোষকটার বয়স হচ্ছে, আমার ছেলের যত বছর বয়স তত বছর এই তোষকটার বয়স। তো তোষকটা আমার ইচ্ছা করছে না ফেলতে, ইচ্ছা করছে না ভাঙতে, এতটাই মায়ায় জড়িয়ে গেছি। তবে তোষকটা তো ঠিক করতেই হবে, জানো তো, এই যে ছিঁড়ে গেছে, তার জন্য ভাবছি তোষকটাকে নতুন করে নতুনভাবে তৈরি করব। তো মন চাইছে না তোষকটাকে ভাঙতে। হ্যাঁ, যেহেতু এটা স্মৃতি, আমার ছেলে যখন ছোট ছিল এই তোষকেই তো মানুষ, এই তোষকেই বড় হয়েছে। সারাদিন এই খাটে বসে থাকতো আমার ছেলেকে সারাদিন এই খাটের পর বসিয়ে, কোমরটার তাগা ছিল, কোমরের তাগার সাথে দড়ি বেঁধে খাটে বসিয়ে রাখতাম। একা একা ঘর থাকতাম আমি, একা একা ঘরে কাজ সামলিয়ে নিতাম, তার ছেলেকে সামলাতাম। তার জন্য ধরার তো লোক ছিল না যে আমার ছেলেকে কোলে নেবে বা আমার ছেলের সাথে ঘুরবে, ছেলেকে নিয়ে একটু হাঁটাবে, সেরকম লোক আমার ছিল না। তার জন্য 24 ঘন্টা বলতে গেলে আমার ছেলে ওই খাটে বসেই থাকতো। আমার যখন কাজ হয়ে যেত, আমি যখন ফ্রি থাকতাম, তখন আমার ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘুরতাম বা ছেড়ে দিতাম ঘরে, তখন একটু খেলা করতো। আমার ছেলে কোনোদিন হামাগুড়ি দেয়নি, খাটে বসে বসে দাঁড়ানো শিখে গেছে, খাটে বসে বসে হাঁটা শিখে গেছে। মানে দড়ি বাঁধা ছিল তো, ওই দড়ির সাহায্যে আমার ছেলে হাঁটা শিখে গেছে। তো সবজিটা তো তোমাদের দেখলাম কি রান্না করব। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আখের রস নিয়ে এসছে। তো আখের রসটা দুজনে, মানে কি তিনজনে ভাগ করে খাবো। তো দেখো ছেলেকে গ্লাসে দিচ্ছি, আরেকটা গ্লাসও নিলাম, এবার কাপও নেব। তো ছেলেকে আগে দিয়ে নিলাম, এবার একটা কাপ নিয়ে নিলাম, কাপও আখের রসটা নেব। তো আমার ছেলে কী করছে, ছোটো গ্লাসে আখের রস দিয়েছি আর বড় গ্লাসেও আখের রস বেশি। তো ছেলেকেই কিন্তু বেশি দিয়েছি, তবুও ছোটো গ্লাসটা ধরে দেখলো কোনটা বেশি কোনটা কম।
বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এটাই হয়, যতই বেশি দাও তাকে তবুও তার মনে হবে তাকে কম দিয়েছে, পরে গ্লাসটা মেপে দেখবে। তো এই গ্লাসে কিন্তু খুব একটা আমি নিইনি, তোর বাবাকে কাপে দিলাম, তো আর ছেলেকে বড় গ্লাসে দিয়েছি, তাই ভেবেছে যে ওকে কম দিয়েছি, ওকে কিন্তু বেশি দেওয়া হয়েছে। তো যাক, ভালোই লাগলো এই গরমের মধ্যে আখের রস খেতে। যা গরম পড়েছে কি বলবো, বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে, এত গরমে ঘরে থাকতে পারছি না। আর পাখা চাললে কি বলবো, মনে হচ্ছে গরম তাপটা নেমে যাচ্ছে, এরকম অবস্থা। চলো তাহলে রান্না করতে যাই রান্নাঘরে। এই দেখো মশলা কষানো হচ্ছে, মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, আর এবার আমি টমেটো দিয়ে দিলাম। কি রান্না করব বলো তো? বলবো, দাঁড়াও দাঁড়াও, অবশ্যই বলবো। তো দেখো, এই দেখো বাঁধাকপি দিয়ে দিলাম। আজকে তো বাঁধাকপি রান্না করব, আজকে মাছ রান্না করব না, আজকে বাঁধাকপি, ডাল, সজনে ডাঁটাতে ডাল। হুম। তো দেখো বাঁধাকপি এবারে ভাপে দিলাম, থালা দিয়ে ঢেকে দিলাম। এই থালাটা দিয়ে আমি ঢেকে দিই সবসময়, জানো তো। তো থালা দিয়ে ঢাকি এই কারণে, থালাটা পড়লে ভাঙবো না। আমার ঢাকনা আছে কাচের, তবে ওটা আমি ব্যবহার করি না ভয়তে, কাছের জিনিস পড়ে গেলে ভাঙবে, সেটাকে পরিষ্কার করতে হবে, আমার কাছের জিনিসে ভীষণ ভয়, এই জন্য ওইটা আমি ব্যবহার করি না। এই থালাটা ফেটে গেছে, থালাটাই ব্যবহার করি। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কখন যে আমার রান্নাটা হয়ে গেল, বাঁধাকপি টেরই পাইলাম না। তো গরম মশলা দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নিলাম। চলো এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি কি দিলাম এখানে, রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এবার ডালটা ফোড়ন দেবো, প্রথমে একটু সজনে ডাঁটা দিয়ে দিলাম, এবার বাকি ডালটা দিয়ে দেবো। তো ডাল ফোড়ন দেওয়া আমার হয়ে গেল, এবার ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। যেহেতু ডাল তো আগে সিদ্ধ করেছি না, তার জন্য বেশিক্ষণ আর জ্বালাতে লাগবে না এখন। তো চলো, আমার ডাল হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। তো ডালটাকেও নামিয়ে নিলাম। তো ডাল হয়ে গেছে। তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে, ঘুম দিয়ে রাতের টিফিন হবে আছে চাউমিন। তোমাদের দাদাভাই কোথায় গিয়েছে, সেখান থেকে ফোন করে বলছে আচ্ছা চাউমিন হবে তো, চাউমিন হবে। তা আমি বলছি, তুমি কোথায়? বলে আমি এই আসছি এক জায়গায়। বলে কি তুমি আসো, বাড়িতে আসো? বলে হ্যাঁ আমি আসছি 15 মিনিট পরে। তা বলে কি ঠিক আছে আসো। তারপরে চাউমিন, এদিকে চাউমিন খাবে, যে একটু বলে দিছে চাউমিন করো, রাতে আজকে চাউমিন খেয়ে ঘুমাবো, রুটি খাবো না। হ্যাঁ। তারপর বিশেষ সত্যি কথা বলতে রাতের জন্য রান্না করতে তো হবে, রুটি করো তরকারি করো, করতে তো হবে, যেহেতু দুপুরে সেরকম কিছু তো রান্না করি নাই। হ্যাঁ। তা এখন বলছে চাউমিনটাই করো না, একই তো ব্যাপার, রাতে রান্না করতে হবে, তাতে চাউমিনটা করো। তো দেখো চাউমিনের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি, আর ওখানে গাজর আলু কেটে নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। তো দেখো আমার চাউমিন হয়ে গেছে, এক কড়াই চাউমিন হয়েছে। 3 জনে খাবো, ঠিকই আছে। তো চাউমিন খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে। চলো তাহলে চাউমিনটাকে প্লেটে বেড়ে নিই। হ্যাঁ। এবার বড় বড় 2খানা প্লেট নিয়ে আসলাম, প্লেটে এবার চাউমিন বেড়ে নিলাম। সস দিয়েছি আর চিলি সস, লাল সস আর চিলি সস, মানে লাল সস বলতে টমেটো সস আর চিলি সস দিয়ে এবার একটা দেবো আমার ছেলেকে, একটা দেবো তোমাদের দাদা ভাইকে। চলো তাহলে ওদের দিয়ে দিই, তারপরে বাকি যে চাউমিনটুকু আছে আমার জন্য বেরিয়ে নেব। তো এই হচ্ছে চিলি সস আর টমেটো সস, আর এই হচ্ছে আমার জন্য চাউমিন, এটা বাটিতে নিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।